সামনেই পুলিশের বড়সড় নিয়োগ। কলকাতা পুলিশের নিয়োগ হতে চলেছে 2000-এরও বেশি পুরুষ এবং মহিলা কনস্টেবল। ইতিমধ্যে লিখিত পরীক্ষা মাঠ অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 4500-এরও বেশি চাকরি প্রার্থী। মালদা জেলা পুলিশের উদ্যোগে শনিবার দিনভর পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হলো। আগামী 18 জানুয়ারি কলকাতা পুলিশের কনস্টেবল পুরুষ এবং লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ। তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউর অভিনব উদ্যোগ। স্যার, এই মক টেস্টটা এই মক টেস্ট নিয়ে আমার খুব নিজস্ব যেসব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো। এই যে মালদা পুলিশের যে জেলা পুলিশের উদ্যোগ কেমন লাগছে? স্যার, খুবই ভালো। স্যারদের যে এত সুন্দর ব্যবহার, বিনম্র ব্যবহার এবং এইভাবে করে যে স্যাররা সত্যি এভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না, আর এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে আজকে যে মক টেস্টটা হলো, এইভাবে যে আপনাদেরকে যে ইন্টারভিউ নেওয়া হলো, কতটা আপনারা আগামীতে গিয়ে ফলো করবেন? স্যার, আশা করি স্যাররা যেভাবে ডিসিপ্লিন নিয়ে করছেন আর আমরা যেভাবে দিচ্ছি সেটা মনে হয় আমাদের পরবর্তী ইন্টারভিউতে আমরা সাফল্য অর্জন করতে পারবো। প্রশ্নপত্র কেমন ছিল? স্যার, যেমন ভাবে স্যার যাদের ইচ্ছা নর্মালি মডারেট টাইপেরই স্যাররা করছেন, যে যেমন সেভাবে করছেন। আপনি হাউস ওয়াইফ, কেন কলকাতা পুলিশে যাচ্ছেন? এটা হ্যাঁ, এসব কোশ্চেনও করেছিলেন স্যাররা। কি নাম আপনার? প্রার্থনা সরকার। আমরা অনেকটা উপকৃত হব। কিরকম প্রশ্ন হবে, কিভাবে তা দিতে হবে, সেটা সবকিছু আমাদের স্যার বলে দেবেন এবং আমরা এতে অনেক উপকৃত হব। কবে পরীক্ষা হবে? এর পরীক্ষা আছে 20 তারিখ। তার আগে এরকম মক টেস্ট খুব ভালো লাগছে আমাদের। এতে আমরা খুব কনফিডেন্ট পাবো এবং মনে হচ্ছে অনেকটা নার্ভাসটা দূর হয়ে যাবে। কলকাতা পুলিশ কারণ এটা একটা ভালো এখানে জায়গাটাও প্লেস ব্যাপার করছে যে হ্যাঁ কলকাতা পুলিশ। আর প্রথমত আমরা যারা বেকার আছি, বেকার শিক্ষিত যারা, তাদের জন্য এই জবটা একটা ভালো জব, আর সেই জন্যই কলকাতা পুলিশে আমরা যেতে চাইছি। কি নাম তোমার? মনিরুল ইসলাম। জেলা পুলিশের পদস্থ কর্তারা রীতিমতো ইন্টারভিউ ভোট করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন। মূলত চাকরি প্রার্থীদের মধ্যে ভয় ভীতি জড়তা কাটিয়ে তোলাই এই মক ইন্টারভিউর উদ্দেশ্য বলে জানিয়েছেন। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজে চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আসে তাদের আমরা মক ইন্টারভিউর প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে, তাদের আমরা নিচ্ছি ইন্টারভিউ। ভালো প্রস্তুতি আছে। আমি বলছি যে এর আগেও আমরা এটা প্র্যাকটিস করিয়েছি। আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম, যেখানে প্রায় 70টির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব ইন্সপেক্টর লেভেলে আমরা 40 জনের মতো প্র্যাকটিস করেছিলাম, যেখানে 32 জনের মধ্যেও চাকরি পেয়েছে। এখন আপাতত অ্যাটলিস্ট 50 জন অলরেডি চলে এসছে এবং আরও আসবে বলে আমরা আশা করছি। উদ্দেশ্য কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ছেলেদের প্রথমে একটা জড়তা থাকে, একটা ভয় থাকে, ইন্টারভিউ যাচ্ছি প্রথমবার এরকম ভয় থাকে। ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয়। এটা সব সাবজেক্টে হয়, জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি, সব ব্যাপার থেকেই হয় একটু একটু করে। এবং ওরা কেন কনস্টেবল পদে আসতে চাইছে বা ওদের কি ইচ্ছা, এগুলো উপরে বেস করেই ইন্টারভিউ প্রশ্নগুলো তৈরি করা হয়। আজহারউদ্দিন খান, ডিএসপি ডিএনটি, মালদা। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।